আল্লাহ, ওই তো ফোন ধরতেছে না। ওই আমার বন্ধু বেমানি করলো। আল্লাহ, আমার বাপের শেষ সম্পদ আমি বন্ধক দিছি বিদেশ যাওয়ার লেগে। এটা আমার সাথে কি হয়ে গেল? আল্লাহ, আমি কিছুই বুঝতেছি না। যাই ওর বাড়িতে গিয়ে দেখি। আল্লাহ, আমার পুলাটারে অনেক কষ্ট করে মানুষ করছি। আল্লাহ, আমি বিদেশ পাঠাইতেছি, ওর রহমত করো আল্লাহ। আব্বা, কিরে মন, তুমি কান্না করতেছিস কে? তো কি হয়েছে? আব্বা, তোমার স্বপ্ন তো সব শেষ। ওই মাহবুব দালাল তো তোমার সব টাকা লয়ে পলাইছে। কি কস? এ দুলাটে আমার ডালা বলাইছে। আল্লাহর গায়ে এটি চইব না। তো আব্বা, তোমার সব টাকা পয়সা লয়ে পলাইছে। আরে বাপ, তুই কান্দিস না, তুই না আমার লগে কই আছে দেইগা। আল্লাহ, বাড়ি গেট দিয়ে তালা লাগানি, ওই কি তাহলে পলাইলো আমগো টেকা টুকা লইয়া। আল্লাহ, এই দালালে আমার টেকা টুকা লইয়া সব লইয়া পলাইছে। আমার বাপের শেষ সম্পদ ছিল, এই ক্ষেতটা আমি বন্ধক দিয়ে আল্লাহ টাকা আনছিলাম আল্লাহ বিদেশ জানার লেগে। এটা আপনারও কি হয়েছে? এবার আইসি 5 লাখ, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। ভাই, আমার বাপে অনেক কষ্ট করে 5 লাখ টাকা জমাইছিল। এর কাছে দিছিল আমার বিদেশ পাঠানির লাইগা। হে তো সব টাকা লয়ে বিদেশে গেছে গে ভাই। আমার ঘরে নিঃস্ব বানায় হয়ে গেছে ভাই। ভাই, তুমি কান্দো না ভাই। আয়ো ভাই, কাকা উঠেন কাকা, আমরা জানাত যাই, জানাত গিয়ে মামলা করি। আসলে আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ হয়ে থাকে। আপন মানুষরাই এরকম ভাবে প্রতারিত করে। আসুন আমরা যেখানে টাকা জমা দেই ভেবে চিন্তা করে টাকা দিবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।